হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। যেহেতু আমি সর্বপ্রথম একটা রাইস কুকার কিনেছি, আমি কখনো এগুলো ব্যবহার করিনি, বাট কীভাবে ব্যবহার করি সেটাও জানতাম না। আমি প্রথম দিন যখন রাইস কুকারটা কিনে এনেছি, তো রান্না বসিয়েছিলাম, আমার ভাতগুলো এত একটা পারফেক্টভাবে হয়নি। কারণ সব সময় যে কোনো জিনিস প্রথম প্রথম কিন্তু ভালো হয় না, সবাই বুঝতে পারে না। তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই বুঝে গেছি কিভাবে রাইস কুকারে রান্না করতে হয়। আপনারাও কিন্তু চাইলে রাইস কুকারে সব কিছু রান্না করতে পারবেন। আমি কিন্তু রাইস কুকারে ভাত রান্না করি, ডাল রান্না করি, তরকারি রান্না করি এবং কি পরোটাও ভাজি। তো দেখেন এখানে তার প্রমাণ। আর এখানে আমি কিন্তু ডাল বসিয়েছি, ডালটা কিন্তু অনেকক্ষণ লাগিয়ে বল কাটছে, বাট এগুলো কিন্তু আমি মানে ঢাকে দিইনি। ঢেকে দিলে একটু হতো, আমি না ঢেকে রান্না করছি। আপনারাও চাইলে রাইস কুকারে অনেক কিছু রান্না করতে পারবেন। তো আমার রাইস কুকারের সঙ্গে ছিল এই একটা পাতিল। আর এটার ভিতরে নাকি আপনারা কিছু সিদ্ধ করতে চাইলে, এই যেমন ধরেন আমি ডাল বসিয়েছি, ডালের উপরে এটা দেওয়ার পর আমি কিছু সবজি, যদি সবজি সিদ্ধ করি তাহলে সবজি দিতে পারবো, আর যদি আলু সিদ্ধ করি তাহলে আলু দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর দেখেন কি সুন্দর করে মানে ডালটা বলকাচ্ছে, মনে হচ্ছে যে একদম সিলিন্ডারে রান্না করছি, কিন্তু না, রাইস কুকারে যে এত ভালোভাবে রান্না করা যায় আমি কখনো বুঝতে পারিনি বা কখনো জানতাম না যে রাইস কুকারে এত সুন্দর করে রান্না করা যায়। এই ফার্স্ট টাইম আমি রাইস কুকার এনে তারপর বুঝতে পেরেছি যে অনেক বড় ভুল করেছি, আমি আগে কেন রাইস কুকারটা কিনে আনিনি। তো যাই হোক, আপনারা যদি অনেকে যারা রাঁধতে চান রাইস কুকারে, তারা রাইস কুকার কিনে কিন্তু এভাবে সম্পূর্ণ কিছু রান্না করতে পারবেন। আপনারা চাইলে এখানে গরুর মাংস, বিরিয়ানি, খিচুড়ি, বাট এখানে আমি মুরগির মাংস রান্না করেছি, এখানে আমি পোলাও রান্না করেছি। খুব জোরজোরা সুন্দরভাবে কিন্তু পোলাওটা রান্না হয়েছে। আপনারাও চাইলে এগুলোর ভিতরে সব করতে পারবেন। আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছে কমেন্টে বলে যাবেন। আমি জানি না, আমি ভালোভাবে কথা বলতে পারি না, বাট যেভাবে পেরেছি আপনাদের সঙ্গে ভয়েস দিয়ে কথা বলেছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি একটা ছোটোখাটো ইউটিউবার হইনি, ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন অবশ্যই একদিন না একদিন ইউটিউবার হয়ে যাব। তো আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার ডাল রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। দেখেন কি সুন্দর করে ডালগুলো বলকাচ্ছে। তারপর এখানে আমি কিন্তু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেবো। আপনারা ওটাকে কি বলেন জানি না, আমরা ওটা ডাল ঘুটনি বলি। তো ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে দেবো। ঘুটে দেওয়ার পর এখানে আম দেবো, তারপর বাগার দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।